আসসালামু আলাইকুম। আমি আব্দুল্লাহ হৃদয় পড়াশোনা করতেছি মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ল ডিপার্টমেন্ট। তো আমি আমার ফার্স্ট ইয়ারে এসে আমি ল রিলেটেড কি জানতে পারলাম এগুলা আমি আপনাদের সাথে এখন শেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো অবশ্যই আমি নতুন, আমার যদি কোনো ভুল হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আজকে আমার আলোচনার টপিক হলো বেসিক ল। আসলে বেসিক ল জিনিসটা কি আমি এটা আলোচনা করবো। আজকে সংজ্ঞা আলোচনা করব, বৈশিষ্ট্য আলোচনা করব এবং সম্পর্ক, এবং কি এই বেসিক ল দিয়ে আমরা কি করব, আমাদের কাজ কি, এটা নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো আজকে বেসিক ল নিয়ে যেহেতু আলোচনা করব, আমাদের জানতে হবে যে আসলে বেসিক লটা আসলে কি। বেসিক লটা হলো কোনো রাষ্ট্র বা সংস্থা মূল আইন যা তার শাসন কাঠামো ও নাগরিকদের অধিকার নির্ধারণ করে। মানে আপনি একটা রাষ্ট্র চালাবেন, আপনি একটা সংস্থা চালাবেন, আপনার অবশ্যই বেসিক ল দিয়ে চালাতে হবে। আবার আমরা এটাও বলতে পারি যে কোনো সংবিধান দিয়ে চালাতে পারি। মানে বেসিক ল এবং কি সংবিধান একই জিনিস, বা এটাকে দুইভাবে বলা হয় আর কি। তো আমরা কি বুঝলাম যে বেসিক ল দ্বারা কোনো রাষ্ট্র বা কোনো দেশ এগুলা চলবে, বা কোনো একটা আপনি একটা সংস্থা করতেছেন, আপনার ওই সংস্থাটা একটা ল দ্বারা নিয়ন্ত্রিত হবে। এটা হচ্ছে বেসিক ল। এর বৈশিষ্ট্যর দিকে যদি আমরা যাই তাহলে এর বৈশিষ্ট্য কি কি আছে? রাষ্ট্রের সর্বোচ্চ আইন, সরকার ও আদালত কিভাবে চলবে তা নির্ধারণ করবে, এবং নাগরিকদের মৌলিক অধিকার ও দায়িত্ব বর্ণনা করে, অন্য সব আইনের অধীনে থাকে। মানে এই বেসিক ল এর অধীনে অন্য যেসব আইন আছে এগুলা কি করে থাকে। তাহলে আমরা যদি এটার সম্পর্ক নিয়ে আলোচনা করি তাহলে বেসিক ল এবং সংবিধান একই জিনিস। বেসিক ল এবং সংবিধান কি একই জিনিস, কিন্তু এটাকে ভিন্নভাবে বলা হয়। আমরা যদি বেসিক লর ক্ষেত্রে দেখি তাহলে বেসিক ল বাংলাদেশেরটা যদি আমরা বলি তাহলে 1972 সালে বাংলাদেশের সংবিধান প্রণয়ন হয়, এবং 1972 সালের 16 ডিসেম্বর বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রের মূল নীতি হলো জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা। জনগণই সকল ক্ষমতার উৎস। আমরা কি বুঝতে পারলাম যে 1972 সালের সংবিধান অনুযায়ী জনগণই সকল ক্ষমতার উৎস। এরপরে যদি আমরা দেখি তাহলে বাংলাদেশের জনগণই সকল ক্ষমতার উৎস। সরকার, সংসদ বা অন্য কোনো প্রতিষ্ঠান জনগণের হয়ে যদি কোনো ক্ষমতা প্রয়োগ করে তবে তা অবশ্যই সংবিধানের আলোকে হতে হবে বা সংবিধানের অধীনে হতে হবে। তাহলে আমরা কি বুঝলাম যে আপনি একটা স্কুল করছেন বা একটা কলেজ করছেন বা একটা ভার্সিটি করছেন, এটাতে আপনার সরকার বা সংসদ বা অন্য কোনো প্রতিষ্ঠান তারা ক্ষমতা প্রয়োগ করবে এটাতে, তাহলে এটা অবশ্যই সংবিধানের আলোকে প্রয়োগ করতে হবে, এর বাইরে প্রয়োগ করা যাবে না। তাহলে আমরা যদি উদাহরণের দিকে যাই তাহলে বাংলাদেশের সংবিধান কনস্টিটিউশন অফ বাংলাদেশ, আর জার্মানির বেসিক ল হলো, আমরা এটা জার্মানির সাথে তুলনা করতেছি, আর জার্মানির বেসিক ল হলো ফর দ্য ফেডারাল রিপাবলিক অফ জার্মানি, যেটা প্রণীত হয় 1949 সালে। এবং জার্মানির বেসিক ল হলো 1949 সালে প্রণীত হয় জার্মানির সংবিধান, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে গণতন্ত্র ও মানবাধিকারের ভিত্তিতে গড়ে ওঠে। সহজভাবে যদি আমি বলতে চাই তাহলে রাষ্ট্রের মাদার ল হলো বেসিক ল বা সংবিধান। মানে এক্সট্রা রাষ্ট্র চালাতে গেলে আপনার বেসিক ল দরকার আছে, আর বেসিক ল মানেই হলো সংবিধান। মানে বাংলাদেশের যে সংবিধানগুলো আছে ওইগুলো হলো কি বেসিক ল। এগুলো দ্বারা কোনো দেশ চালাতে পারে না, এবং কি কোনো সংস্থা এগুলো চলে না। আর সংস্থার কথা যদি বলি যে আপনি নিজে একটা সংস্থা করলেন, ওই সংস্থাটা আপনি নিজেভাবে চালাবেন, তাহলে এটাও মানে বেসিক ল দিয়ে করতে হবে এরকম না, বাট এগুলা করলে সুন্দর হবে। আর একটা দেশ চালাতে হলে অবশ্যই আপনার সংবিধান লাগবে, এবং কি বেসিক ল ধারাই এইটাকে নিয়ন্ত্রণ করতে হবে। তো অবশ্যই আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি। অবশ্যই আপনারা কমেন্ট করবেন যে এর পরবর্তী ভিডিওতে আপনারা কোন রিলেটেড জানতে চান। আমি যতটুকু জানি ততটুকু আপনাদেরকে জানানোর চেষ্টা করব, এবং কি আজকে যদি আমার ভিডিওতে কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজকের মতো ভিডিও এখানেই। তখন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মন্দ কাজে দূরে থাকবেন। কথা কিন্তু একটাই, দিন শেষে আমরা মানুষ, মানুষের জন্য এটাই তো একটি আমাদের নীতি হতে পারে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।